আমাদের এই কোরআন খতম এবং দোয়া অনুষ্ঠানের এখন শুরু হচ্ছে। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের এই মাদ্রাসার ছাত্র জনাব নাফির হুসাইন। প্রস্তাব দিয়েছে, কিন্তু তাকে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার নিয়ে সব বিদেশ চলে যেতে হবে আর আসতে পারবে না। উনি সে কথা ফেসবুকে আপনারা দেখছেন। উনি বলছে আমার বাইরে কোথাও জায়গা নাই, এই দেশেই আমার জায়গা, এখানেই আমার মৃত্যু হবে, এখানেই আমার লোক, বাংলাদেশের মানুষই আমার সব, সমস্ত কথা বলছে। যাই হোক, উনার ওই কথাটা শুনে আসলে আমারও বুক ভরে গেল যে আমাদের নেত্রী আসলে তার সারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সে শেষ পর্যন্ত তার আমাদের সদস্য সম্পদ কথা বলেছেন। আপনারা সবাই জানেন উনি রাষ্ট্র পরিচালনায় আসার পরে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন। সাধারণ মানুষের কথা চিন্তা, এদেশের মানুষ শিক্ষার মানুষ যাতে তাদের সন্তানদেরকে লেখাপড়া শিখাতে পারে, সেজন্য তিনি কিছু অন্তত যাতে সাপোর্ট হয় গরিব পরিবারের পিতামাতা, সেই জন্য উনি ফুড ফর এডুকেশন অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ। এটা আজও চলমান একটি যুগান্তকারী একটি পদক্ষেপ উনি জাতির জন্য নিয়েছেন। উনি রাষ্ট্র পরিচালনার সময় বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার প্রবর্তন করেছিলেন, যা আজও চলমান যুগান্তকারী। ওনার রাষ্ট্র পরিচালনার সময় জানা যায় যে দেখলাম যে সত্যিকারের প্রত্যেকটি মানুষের মনের কোঠায় তাকে মা বলেই গ্রহণ করেছে। একটি লোককে আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, বলল না। আপনি কোন দল করেন, তাও বললেন। উনি জানাজায় আসছেন। প্রশ্ন করলাম যে আপনি যে জানাজায় আসছেন, তাই বলে ভাই আপনি যেটা জানতে চাচ্ছেন আমি বলে দিই। আমি যে দলই করি, ওনার রাজনৈতিক জীবনে যেভাবে রাজনীতি করেছে সেটাই এই দেশের সাধারণ মানুষের জন্য করেছে। ওনার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য বা ওনার আত্মীয় স্বজন বা কোনো পারিবারিক স্বার্থের জন্য উনি কখনো রাজনীতি করেন না। এদেশের সাধারণ মানুষের জন্য আসলে উনি রাজনীতি করেছেন। এবং উনার সবচেয়ে একটি কাজ ভালো লেগেছে যে উনি এত কঠিন মহিলা ছিলেন যে কারোর সাথে আপোষ করতেন। উনি সঠিক পথে চলতেন, অনেকেই চেষ্টা করেছে। মনোনয়ন প্রাপ্ত আলহাজ মনোহর হোসেন খান উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব হাসান ইমাম সুজা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাগুরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বদরুল আলম হিরো আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্বাস উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রীপুর থানা যুবদলের সাবেক সভাপতি, শ্রীপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম আমাদের মাঝে উপস্থিত আছেন। মাগুরা জেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী
জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার। এছাড়াও আমাদের মাঝে বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে বেগম খালেদা জিয়া, আমাদের দেশমাতা খালেদা জিয়ার এই দুয়ার অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা এদিকে যারা এলোমেলো ঘোরাফেরা করছেন, দয়া করে আপনারা যার যার আসন এবং নিজ নিজ চেয়ারে বসে পড়ুন। সামনে চেয়ার খালি আছে, অনেকগুলো চেয়ার খালি আছে। আপনারা সবাই যার যার আসন এবং ওই চেয়ারে বসে পড়ুন। আচ্ছা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাগুরা জেলা বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ আক্তার হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুন্সি রেজাউল করিম সহ আরো অনেকে। সবাইকে নিজ নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। বন্ধ করে রাখ, ধর আমার